এটা কি পূজা নাকি অস্ত্র প্রদর্শন? প্রথম দেখাতেই ভয় পেয়ে যেতে পারে যে কেউ। প্রথম দেখেই যদি আপনি মনে করে থাকেন এটা অস্ত্র প্রদর্শন বা দুপক্ষের সংঘর্ষের লড়াইয়ের প্রস্তুতি, তাহলে আপনি ভুল ভাবছেন। এটা কোনো অস্ত্র প্রদর্শন বা লড়াইয়ের প্রস্তুতি নয়, বরং এটা হলো হিন্দু ধর্মাবলম্বীদের এক মহা উৎসব, যার নাম শ্মশান পূজা, যা অনুষ্ঠিত হয় চৈত্র মাসের শেষে। এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় রাজবাড়ী জেলার জামালপুর উপজেলার বালিয়াকান্দির মহাশ্মশানে। পূজারীরা মনে করেন প্রয়াতদের সমাধিতে পূজা অর্চনা করলে তাদের আত্মা শান্তি পায়। দেশের বিভিন্ন অঞ্চল থেকে হাজারো মানুষ দেখতে আসেন এই পূজার আয়োজন। এটি অনুষ্ঠিত হয়েছে গত শুক্রবার রাত 10টার থেকে, অর্থাৎ যেদিন এই উগ্রপন্থীরা বিনা কারণে দুজন মুসলিম যুবককে নির্মমভাবে হত্যা করে ঠিক তার পরের দিন। যদিও তাদের মধ্যে ছোটজন ছিলেন 10 পাড়ার কোরআনের হাফেজ। মুসলিম হত্যার কারণে যদিও এখনও কোনো আসামি গ্রেফতার করা সম্ভব হয়নি, তবে এ অনুষ্ঠান চালানোর জন্য তারা ঠিকই সরকারি অনুদান পেয়ে যাচ্ছেন। এ পূজায় অংশ নেন জেলার বিভিন্ন স্থান থেকে অনেক সন্ন্যাসী, তবে তারা আসেন বিভিন্ন প্রকার দেশীয় অস্ত্রে সুসজ্জিত হয়ে। কিন্তু প্রশ্ন হলো, পূজার জন্য এভাবে অস্ত্রে সুসজ্জিত হতে হবে কেন? এ প্রশ্ন আমি রেখে গেলাম আপনাদের কাছে, আপনারা কমেন্টে জানিয়ে যাবেন। এখানে তো কোনো পাঠা বলি দেওয়া হয় না, তবে কি তারা ধর্মের নামে গাজওয়ায়ে হিন্দের জন্য অস্ত্র জোগাড় করছে? হ্যাঁ, আসলেই তাই। মুসলিম ঘুমিয়ে থাকলেও ঘুমিয়ে নেই তারা, সেটাই বলছে রাজশাহীর এই হিন্দু সভাপতির স্ট্যাটাসে রাসেল ফেরদৌস বাগাট অফিসিয়াল।